या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। হ্যাঁ সত্যি আমাদের কিন্তু শক্তির প্রয়োজন। আপনার ভেতরে যদি শক্তি না থাকে তাহলে আপনি কি করে আবার একজনকে শক্তি দেবেন? সেই জন্য আমাদের প্রত্যেকের ভেতরে শক্তি সঞ্চয় করা কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। নমস্কার, আমি দেবযানী কে চক্রবর্তী, তন্ত্র কোচ, আপনাদের সঙ্গে আবার দেখা করতে চলে এসেছি। যদি আমার অনুষ্ঠান ভালো লাগে তাহলে পরে প্লিজ কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন, ভালো লাগলে বলবেন। যেটা হচ্ছে, আমাদের সমস্যা যখন চরম পর্যায়ে না যায় ততক্ষণ অবধি কিন্তু আমরা গা মাখি না। যখন আমাদের প্রচণ্ড পরিমাণে ঋণ, যেটা দেখা যাচ্ছে এখন রিসেন্টলি প্রচণ্ড পরিমাণে ঋণে বোঝা, ভীষণ রকমভাবে বোঝা, সেই ঋণটাকে আমরা কি করে ঋণ মুক্ত হব? যতক্ষণ অবধি দেওয়ালে পিঠটা ঠেকে না ততক্ষণ অবধি কিন্তু আমরা এই রকমভাবেই চলতে থাকি। কিন্তু যখন দেওয়ালে পিঠটা ঠেকে যায় তখন আমরা দৌড়োদৌড়ি করি যে আমাদের উদ্ধার করো, কিন্তু তখন কিন্তু উদ্ধার করা যায় না। আপনাকে ব্যথার ওষুধটা খেয়ে কিন্তু একটু সময় দিতে হবে, তো সেই ব্যথার ওষুধটা যাতে কাজ করে। তো ঋণে ভীষণভাবে বিপর্যস্ত, সেক্ষেত্রে দেখতে হবে আপনার বাড়িতে কিন্তু ওয়েস্টের দিকে সমস্যা আছে। চলুন, একটা টেলিফোন এসছে, কে আছেন দেখে নিই। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, আমি নিজের সম্বন্ধে জানতে চাই। আমার নাম মধুরিমা দাস। আচ্ছা মধুরিমা, তোমার ডেট অফ বার্থ বলো। 7/9/1993। 7/9/1993। ঠিক আছে, আর কিছু বলতে হবে না। তোমাকে আমি যে যে প্রশ্নগুলো করব সেগুলো মিলছে কিনা একটুখানি তুমি বলবে আমাকে। আচ্ছা। মধুরিমা, তোমার ক্ষেত্রে যেটা আসছে, প্রবল পরিমাণে গুপ্ত শত্রুর একটা প্রভাব তোমার মধ্যে আছে, তোমার সাথে হয়। তোমার পিঠ পিছে কিন্তু লোক প্রচন্ড রকম ভাবে শত্রুতা করে, হয়তো তুমি টের পাও বা তুমি টের পাও না। দেখো, তোমার ডান হাতের ঠিক এই মাঝখানটাতে কোনো শার্প কিছু দিয়ে যদি জোরে পুশ করো তাহলে পরে দেখবে এখানে কিন্তু বেশ অনেকটা গর্ত হয়ে যাচ্ছে। হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ। ভীষণ রকম ভাবে টেনশন করো। একদমই। হ্যাঁ, এবং যেটা হয়, তোমার সব কাজগুলো শেষ মুহূর্তে হতে হতে কেটে যায়, শেষ মুহূর্তে গিয়ে। একদম। এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে একটু নিজের মতো নিজে থাকতে ভালোবাসো। তার মানে তুমি ইন্ট্রোভার্ট তা না, কিন্তু একটু নিজের মতো ফোন নিয়ে, বই নিয়ে, নিজের মতো একার সঙ্গে সময় কাটাতে বেশি ভালোবাসো। হ্যাঁ, নিজে থাকতে একা ভালোবাসি। একদম। হ্যাঁ, তোমার হচ্ছে যে জিনিসগুলো, তোমার অনেক কাজ শেষ মুহূর্তে গিয়ে কেটে যাবে। তুমি তোমার কেরিয়ার নিয়ে করো। তুমি কি বিবাহিত? না, আনম্যারিড। আচ্ছা, দেখবে তোমার কি বিয়ের মানে যোগাযোগ আসলে পরে দেখবে সেই বিয়েগুলো লাস্ট মুহূর্তে গিয়ে কেটে যাবে যদি সম্বন্ধ করে বিয়ে। ঠিক, একদম। আমি ওই নিয়ে চিন্তিত, সেই বিষয়ে জানতে চাই। যদি ডিটেলে জানতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো, বলে দেবো। যেটা হচ্ছে, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে বিভৎসভাবে আপনার ঋণের বোঝা দিন দিন বাড়ছে, ভীষণ রকম ভাবে বাড়ছে, কিন্তু এই জায়গা থেকে আপনি কিছুতেই সরতে পারছেন না, নিজেকে সরাতে পারছেন না। একটা টাকা আসছে, কিন্তু সেই টাকাটা ভাবছেন শোধ করবেন, কিন্তু ঠিক হয়ে গেল যে ওটা খরচাটা টাকা আসার আগেই ঠিক হয়ে গেল। দেখুন, আপনার বাড়ির ওয়েস্টের দিকে ওয়াশরুম বা কিচেন বা বাড়ির ডাস্টবিন বা সেপটিক ট্যাঙ্ক কিছু একটা আছে কিনা। অথবা যেটা হয়, ভীষণ রকম ভাবে যে জিনিসটা হয়, ব্ল্যাক ম্যাজিক। যদি কেউ ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করে থাকো তাহলে পরে কিন্তু এই জায়গা থেকে উঠে দাঁড়ানো, কেউ যদি কাউকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে তাহলে কিন্তু এই জায়গা থেকে উঠে দাঁড়ানো সত্যিই খুব সমস্যা। এবং ব্ল্যাক ম্যাজিক করে যে জিনিসগুলো করা যায় সেগুলো আমি খুব ছোট্ট করে এখানে বলছি। সেটা হচ্ছে চাকরি বেঁধে দেওয়া যায়। মানে আপনার চাকরি, ভীষণ ভালো ইন্টারভিউ দিয়েছেন, আপনি কনফিডেন্ট, এত ভালো ইন্টারভিউ দিয়েছেন যে আপনার এত ভালো বসের সাথে কথা বলেছেন, এত ভালো আপনার বডি ল্যাঙ্গুয়েজ ছিল যে আপনি নিশ্চিত যে আপনার চাকরিটা হবে, কিন্তু দেখা গেল না, হলো না। শেষ মুহূর্তে আপনার নামটা আসলো না।
এগুলো ব্ল্যাক ম্যাজিক করে আটকানো থাকে। আপনার বিয়ে একদম ঠিক, বাড়িতে লোক আসছে, মিষ্টি খাচ্ছে, চা খাচ্ছে, চলে যাচ্ছে। আসছি একটা ফোন নিয়ে। হ্যালো 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 হ্যালো, আপনার ডেট অফ বার্থ বলুন, কে বলছেন? আমি দীঘা থেকে বলছি, ডেট অফ বার্থ 3রা অক্টোবর 2009। 3রা অক্টোবর 2009। নাম কি? নাম কি তাড়াতাড়ি? নাম স্নেহাশিস হাজরা। কি জানতে চাইছেন কি? হ্যাঁ জানতে চাইছি, ছেলের বিষয়ে জানতে চাইছি। ছেলের বিষয় জানতে চাইছেন? হ্যাঁ। ছেলে দেখতে খুব সুন্দর, মানে মোটামুটি চোখ নাক মুখ কান বেশ পরিষ্কার সুন্দর। হ্যাঁ। ছেলে ব্যবসা করছে কি? না না, ব্যবসা না, এটা এখন পড়াশোনা করছে। হ্যাঁ হ্যাঁ। মাতৃস্থানীয় কোনো গুরুজন ব্যক্তির সাথে ঠিক মতো অ্যাডজাস্ট করে না? মায়ের সাথে ঝগড়া বা মায়ের মতো কেউ বয়স্ক তার সাথে মনোমালিন্য এরকম কিছু হয় কি? হ্যাঁ হ্যাঁ, করে করে। হ্যাঁ, ছেলের মাতৃস্থানীয় কোনো গুরুজন ব্যক্তির সাথে সম্পর্কের জায়গাটা গন্ডগোল আছে, এটা ঠিক করতে হবে। মানে হচ্ছে গুরুচণ্ডাল দোষ আছে এই জায়গাটা। পড়াশোনার জায়গাটা কিন্তু বেশ ডিস্টার্ব হবে, বন্ধু বান্ধব সঙ্গ কিন্তু ভালো না। যদি বিশদভাবে জানতে চান তাহলে পরে যোগাযোগ করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে দেখা যাচ্ছে যে সম্বন্ধ আসছে, সম্বন্ধ অনেকখানি ঠিক হয়ে গেছে, কিন্তু কিছুতেই ফাইনাল আর হচ্ছে না। তো ফাইনালটা কি করে হবে? দেখবেন আপনার বাড়িতে সাউথ ইস্ট কর্নারে জলের কোনো সোর্স আছে। সেই জলের সোর্স যেটা আছে, ধরুন আপনার বাড়িতে ওইদিকে কোনো কল আছে। এবার আপনি বলবেন, ম্যাডাম আমি তো কলটা বন্ধ করতে পারবো না বা কলটাকে ভেঙে ফেলতে পারবো না। একদম, কলটাকে তো ভেঙে ফেলা যায় না বা কল বন্ধ করা যায় না। আপনাকে যেটা করতে হবে, সাউথ ইস্টের দিকে একটা রেড কালারের বাল্ব আপনি 24 আওয়ার্স, মানে 0 পাওয়ারের বাল্ব জ্বালিয়ে রাখুন। দেখুন আপনার বাড়িতে অর্থনৈতিক উন্নতি তো আছেই, সাথে না হওয়া কাজ, যে কাজগুলো কিছুতেই হচ্ছে না, কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেই কাজগুলোও কিন্তু হয়ে যাবে। আবার একটা ফোন নিয়ে নি। কে বলছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার। হ্যাঁ, আমি চাকদা থেকে অভিরূপ দাস বলছিলাম। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 21/10/1997। 21/10/1997। হ্যাঁ। কি জানতে চান? আমার একটু কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ার সম্বন্ধে জানতে চান, সঙ্গে থাকুন। পড়াশোনা করেছেন অনেক দূর? হ্যাঁ, অনেক দূর পড়াশোনা করেছি। জ্ঞান আছে, মানে সবসময় যে আমাদের পুঁথিগত বিদ্যার যে জ্ঞানটা থাকে সেটা না, আপনার অনেক বিষয় ছোট 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 নলেজ আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানতে চান? ধার দিয়েছেন, ধার শোধ পাচ্ছেন না, এরকম কিছু হয়েছে? হ্যাঁ, একবার হয়েছে, একবার হয়ে গেছে। ধার কাউকে দেবেন না। হ্যাঁ, এবং যেটা আসছে যে কোনো ধার কাউকে দেবেন না। ব্যবসা বাণিজ্যর জায়গায় কিন্তু চোট পাবেন, টাকা পয়সা আটকে যাবে। টাকা পয়সা আপনার বাড়ির উত্তর অথবা উত্তর পূর্ব দিকের রান্নাঘর বা ওয়াশরুম কিছু আছে? হ্যাঁ, বাথরুম আছে একটা পশ্চিম দিকে। বাড়িতে নার্ভের অসুখ মানে আছে, এরকম কেউ আছেন? অসুস্থ বলতে আমার মা আছে। মা আছে, নার্ভের অসুখ। এবং হাই প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, সুগার এই ধরনের অসুখ কারোর আছে বাড়িতে? হ্যাঁ, আমার মার আছে, প্রেশার আছে। হ্যাঁ, যেটা হবে আপনি ব্যবসাতে আজ লাভ কাল মন্দ এরকম ভাবে যাবেন। হ্যাঁ, ব্যবসাতে খুব ভালো লাভ এরকম ভাবে যাবেন না যতক্ষণ না আপনি তন্ত্র মতে এই জায়গাটাকে ঠিক করছেন। কারণ আপনার বাড়িতে বাস্তুতে উত্তর দিক বাস্তু দেবতার মস্তক নির্দেশ করে, সেই জায়গাটা আপনার বাড়িতে ক্ষতি হয়ে রয়েছে। আপনি কোনোভাবেই টাকা পয়সা কুল কিনারা পাবেন না, আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক ঠিক।
তো এই যে জিনিসগুলো, এই ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমাদের সাথে হয়, কিন্তু আমরা যে জিনিসগুলো করি, আমাদের সমস্যা যতক্ষণ না দেওয়ালে লাগছে পিঠটা, ততক্ষণ অবধি কিন্তু আমরা কোথাও মানে যাই না। এবং তারপরে গিয়েই তখন আমরা ঠাকুর আমাকে এই দাও, ঠাকুর আমাকে ওই দাও, এরকমভাবে আমরা করি এবং ফল না পেয়ে ঠাকুরকে আমরা দোষারোপ করি, বা যে জ্যোতিষের কাছে যাচ্ছি বা যে তান্ত্রিকের কাছে যাচ্ছি কাজ না হওয়ার ফলে তখন সেই জ্যোতিষ সেই তান্ত্রিককে আমরা দোষারোপ করছি। তো এইটা ঠিক না করে হাতে একটু সময় নিয়ে সমস্যা যখন আপনি বুঝতে পারছেন, ধরে নিলাম আপনার সন্তান ঠিকমতো পড়াশুনো করছে না বা পড়াশোনাতে মন নেই, অথবা প্রচুর পড়ছে কিন্তু সে কিছুতেই সেই পরিমাণে ফলটা পাচ্ছে না, সেই পরিমাণে যখন ফলটা মানে হলে গিয়ে, পরীক্ষার হলে গিয়ে সে কি করছে, নার্ভাস ব্রেকডাউন হয়ে যাচ্ছে, মানে সে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনাকে কোনো জ্যোতিষ অথবা কোনো তান্ত্রিক, এইসব ক্ষেত্রে তন্ত্রের কাজ খুব ভালো হয়। কে আছেন? দিদি নমস্কার, আমি হুগলি জেলা থেকে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? ডেট অফ বার্থ বলুন। প্রথমে বলি, ওই দিদি আপনার কাছে আমাদের ওই চন্দ্রপুর থেকে একজন গিয়েছিল ওই মেয়ের বিয়ের ব্যাপারে, অনেক জায়গায় গিয়েছিল, কোনো কাজ হচ্ছিল না, পরে আপনার কাছে গেল বছর ওই বেহালা চেম্বার থেকে ফলোয়ার নিয়ে আমরা প্রতিকার করে মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে ব্যাঙ্গালোরে। আচ্ছা, থ্যাংক ইউ। দেখতে থাকুন, শুনতে থাকুন, সঙ্গে থাকুন, আমি নিশ্চয়ই আছি। আজকে আমি আপনার নিজের সম্পর্কে জানবো। আমার নাম হচ্ছে সুমন কুমার দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 1982। শুনতে পেলাম না, আবার বলুন। 16 জানুয়ারি 1982-তে। 1982। সঙ্গে থাকুন। দুপুর 12:30। ওটা লাগবে না আমার। আর জন্মস্থান কল্যাণী, নদিয়া জেলা, কল্যাণীতে। হ্যালো, হ্যাঁ সঙ্গে থাকুন, বলছি। যেটা হচ্ছে সরকারি চাকরির সুযোগ আসেনি কোনোদিন? না, আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি তারাতলার, কলকাতা থেকে। আমি শেফে কাজ করি বিদেশে, ইন্ডিয়ার বাইরে। আচ্ছা এখন আচ্ছা। ওই মার্চের 10 তারিখে এসেছি বাড়িতে। আমার সেকেন্ড বিদেশ যাত্রা কবে আছে, আর বিয়ের জায়গাটা খুব ডিস্টার্ব দিচ্ছে দিদি। বিয়ের জায়গাটা খুব ডিস্টার্ব দিচ্ছে আপনার বাড়িতে। দেখুন, নর্থ অথবা নর্থ ইস্টে, ভালো করে শুনুন, উত্তর অথবা উত্তর পূর্ব দিকে কোনো বাথরুম অথবা লাল রং অথবা হলুদ রঙের কিছু আছে কিনা, উত্তর অথবা উত্তর পূর্ব দিকে লাল অথবা হলুদ রঙের কিছু আছে কিনা, এটা ভালো করে বলবো। আছে আছে দিদি, ওই বাথরুম আছে। বাথরুম আছে, যেটা হবে বিয়ে হয়তো হয়ে যাবে কোনো রকমে, কিন্তু সম্পর্কের জায়গা কিন্তু ভীষণ গন্ডগোল হবে। হাজবেন্ড ওয়াইফের রিলেশন 2014 সালে বিয়ে হয়েছিল আমার, 2014-তে। এক মাসও ম্যাচিওর করেনি, পূর্ব বর্ধমান জেলায় হয়েছিল। আমি বললাম তো হবে না, কিছুতেই হবে না। এই জায়গাগুলো আর বিদেশ যাত্রা কবে নাগাদ আছে, আর যদি একটু মানে ওভারঅল ছকটা আপনি কেমন দেখেন? ওভারঅল ছক, ওভারঅল ছক এভাবে আলোচনা কখনো লাইভ অনুষ্ঠানে করা যায় না, কারণ এটা বিশদ ব্যাপার, এবং বিদেশ যাত্রার ব্যাপারটাও তাই। বিয়ের সম্পর্ক যতক্ষণ না আপনি রেমেডি নেবেন ততক্ষণ অবধি ঠিক হবে না, কারণ বাড়ির উত্তর এবং উত্তর পূর্ব দিকে অলরেডি একবার বিয়ে হয়ে সেটা চলে গেছে, আমি আগেই বলেছি। সঙ্গে থাকুন, ভালো থাকুন। যেটা হচ্ছে যে জিনিসগুলো ওই ফোনগুলোতে বোঝা যায়, সেটা হচ্ছে বাড়ির উত্তর দিক অথবা বাড়ির উত্তর পূর্ব দিকে যদি ওয়াশরুম থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সত্যিই সমস্যা, খুব খুব রকম সমস্যা আসে। এবং যেটা বারবার বলছি সেটা হচ্ছে যে তন্ত্র মতে যদি কারোর বিয়ে বেঁধে রাখা হয়, তাহলে পরে সেই বিয়ে যতক্ষণ না তন্ত্র মতেই খোলানো হয়, তা না হলে পরে কিন্তু সেই বিয়ে টেকে না। যদিও বা বিয়েটা হয়, কিন্তু বিয়েটা কিন্তু টেকে না, মানে ছাড়াছাড়ি হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, বা হয়তো দেখা গেল ডিভোর্স হলো না, সেপারেশনে রয়ে গেল,
এই জিনিসগুলো আপনারা সবসময় মাথায় রেখে কাজ করবেন, তাহলে পরে আর ভবিষ্যতে হাহুতাশ করতে হবে না। এবং এই যে ভদ্রলোক দ্বিতীয় ফোনটা যিনি করেছিলেন ব্যবসা বাণিজ্যর জন্য, ব্যবসা বাণিজ্যর জায়গাতেও কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছি, কিন্তু আমি সেই পরিমাণে ফল পাচ্ছি না। বা দেখা যাচ্ছে যে আমি প্রচুর পরিমাণে লেবার দিচ্ছি ব্যবসার জন্য, কিন্তু সেই পরিমাণে কিন্তু আমার টাকা আসছে না। বা পার্টনারশিপে ব্যবসা করছি, কখনো মাথায় রাখবেন যে পার্টনারশিপে কিন্তু ব্যবসা করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হয় না। আপনি যতটুকু পুঁজি নিয়েই ব্যবসা করুন না, কিন্তু নিজের করুন, নিজের নামে ব্যবসা করুন। আপনি অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে নিন যে আপনার জন্য কোন ব্যবসাটা সঠিক, কারণ অনেক সময় দেখা যায় অহেতুক কারণে কিন্তু ব্যবসা আমরা করলাম, কিন্তু সেই ব্যবসাতে দেখা গেল যে টাকাটা ব্লক হয়ে গেল, মানে ব্যবসাটা ঠিকমতো হচ্ছে না। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার, পায়েল ব্যানার্জি বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 4th অক্টোবর 4th অক্টোবর 1990। কি জানতে চান? আমার বিয়ে হচ্ছে না, এই ব্যাপারেই জানতে চাই। বিয়ে হচ্ছে না? না। খুব স্পাইসি খাবার খেতে ভালোবাসেন? না না না। স্পাইসি খাবার খেতে ভালোবাসেন না? না। মানে বিরিয়ানি না 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 বা একটু চটপটা ফুচকা এরকম না না ভালোবাসেন? আমার ঠিক পছন্দ নয় এই জিনিসগুলো। আচ্ছা। অতটা। একটু সঙ্গে থাকুন। আচ্ছা। ভীষণ রাগ? হ্যাঁ ম্যাডাম। ভীষণ রাগ? হ্যাঁ, রাগ আছে আমার, একটু রাগ আছে। বিয়ে হচ্ছে না। আপনার পরিবারের মধ্যে এরকম আছে কি কেউ যে একটু জেলাস ফিল হয় আপনার প্রতি, একটু ঈর্ষা কাতর, ধরুন পরিবারের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে এরকম কিছু কি বুঝতে পারেন? এটা কি করে বলবো ম্যাডাম, ভেতর ভেতর না, তবু কিছুটা তো ব্যবহারে বোঝা যায় বা আচার আচরণে বোঝা যায়। অনেক সময় দেখা যায় কাকিমা, জেঠিমা, মাসিমা, পাশের বাড়ির কেউ হয়তো আপনার অনেক কিছু ভালো হচ্ছে, কিন্তু সেইগুলো অনুযায়ী একটা ঈর্ষার জায়গা কথাবার্তাতে, এরকম একটা কিছু আপনার সাথে কিন্তু ঘটছে। সুতরাং দেখবেন শুধু বিয়ে হবে না, না অনেক কিছু জায়গাতেই আপনি একটা জামা কাপড় কিনতে, খুব সিম্পল উদাহরণ দিলাম, জামা কাপড় কিনতে ধরুন বেরোলেন, কিন্তু দেখা গেল একটা দোকান ঘুরে পছন্দ হলো, আবার না দেখে আরেকটা জায়গায় চলে গেলেন, এরকম ভাবে আপনার একটা হচ্ছে। সেই জন্য খুব ভালো করে চার্টটা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে বা তান্ত্রিকের সাথে যোগাযোগ করে আপনি আপনার চার্টটা দেখান, কারণ বিয়ে হচ্ছে না যখন এটা যথেষ্ট সমস্যা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই যে যেটা নিয়ে আমি বলছিলাম যে ব্যবসার জায়গাটাতে যে আমরা খুব ভালো রকম ভাবে লাভ করতে পারছি না, তো যারা ব্যবসাতে প্রচুর লেবার দিচ্ছেন কিন্তু কিছুতেই ব্যবসাতে কাজ হচ্ছে না, মানে আপনার প্রচুর লেবার যাচ্ছে কিন্তু আপনার অর্থটা ঠিকমতো আসছে না, বা অর্থটা আরেকজনের কাছে চলে যাচ্ছে, বা অর্থটা ঠিকমতো আপনি সেভিংস করতে পারছেন না, সেক্ষেত্রে বলে দিচ্ছি যে এই জায়গাগুলোতে যেটা হয় সেটা হচ্ছে তন্ত্রের কাজ কিন্তু ভীষণ ভালো রকম হয়, ভীষণ ভালো রকম হয়। ধরুন আপনি লোন করতে চাইছেন, আপনার দরকার টাকা, কিন্তু আপনি লোনটা পাচ্ছেন না, এই কাজগুলো, হ্যাঁ, যে লোনের টাকাটা সেটা আপনার ঘরে ঢুকে আসা, মানে লোনের সাথে যে যোগাযোগটা হয়ে যাওয়া, এই জিনিসটা, বা হয়তো হঠাৎ করে কোনো শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আপনার সাথে যোগাযোগ হলো এবং সেই জায়গা থেকে আপনার লোনটা হইয়ে দিল, বা যে ব্যবসার যে জায়গাগুলো, এগুলো অর্থের জায়গাটা কার্যকরী ভীষণ রকমভাবে কিন্তু তন্ত্রের কাজ হিসেবে তন্ত্রতে কাজ করে। কে বলছেন? আমি প্রীতম ছেত্রী বলছি মালদা থেকে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 2005 16 নভেম্বর।
2005 16 নভেম্বর। 16 নভেম্বর। হ্যাঁ, কি জানতে চান? এই মানে কেরিয়ার রিলেটেড, মানে কেরিয়ার কি করছেন এখন? এখন তো মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, মানে চলছে এখনো। বলছিলাম আমার কি গভর্নমেন্ট জব আছে? না হ্যাঁ, না না, সরকারি চাকরির যোগ নেই। আচ্ছা, যদি মানে মানে আপনার বাড়িতে উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে ওয়াশরুম আছে? হ্যাঁ, ওয়াশরুম আছে, একটা ওয়াশরুম আছে তো আপনি হাজার চেষ্টা করলেও সরকারি চাকরি পাবেন না। এরকমও হবে ভীষণ ভালো ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউ দিচ্ছেন, ওয়েটিং এ থাকবেন, এবং তারপরেও কিন্তু আপনি সাকসেস পাবেন না যতক্ষণ না কাজটা ঠিকমতো করাবেন, কারণ বাড়ির উত্তর দিকে ডিস্টার্ব আছে। সেই জন্য কিন্তু সরকারি চাকরির জায়গা পেতে বেশ কাঠখড় পোড়াতে হবে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে মানে তন্ত্রের কাজে, যে আমাদের তন্ত্রের ওপরে না কিন্তু অনেকের ভরসা নেই, ভরসা আছে কিন্তু একটা ভয় আছে। ভয়টা কাকে আছে? লোকে তন্ত্রকে বিশ্বাস করে কিন্তু তান্ত্রিককে ভয় পায়। এটা একটা খুব মজার বিষয়। অনেকে আমাদের কাছে যখন আসে তখন বলে যে ম্যাম, তন্ত্রতে কোনো কাজ হবে না যদি অ্যাস্ট্রোলজি মানে পাথর পড়তে চায় না, যে অ্যাস্ট্রোলজি মতে যদি না গিয়ে আমরা তান্ত্রিক মতে যদি যাই, মানে তন্ত্র মতে যদি যাই, কাজ হবে না। মানে তার তন্ত্রতে বিশ্বাস আছে কিন্তু সে তান্ত্রিককে ভয় পায়। তার কারণ হচ্ছে তান্ত্রিকের একটা বেশভূষা আছে এবং সত্যিই ভয় করে যে তান্ত্রিকদের আচার আচরণ দেখলে পরে। কিন্তু না, সবসময় কিন্তু সেটা হয় না, এটা ভুল। যদি তান্ত্রিককে বিশ্বাস করতে, যদি তন্ত্রকে বিশ্বাস করতে হয় তাহলে তান্ত্রিককে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, এবার হচ্ছে আপনি কোন তান্ত্রিকের কাছে যাচ্ছেন এটা একটা মেজর ফ্যাক্টর। আপনি কার কাছে যাচ্ছেন সেইটা কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে যে আমি সঠিক মানুষটার কাছে গেলাম নাকি আমি ভুল মানুষটার কাছে গেলাম, যেখানে গিয়ে আমার মান সম্মান অথবা আমার অর্থ অথবা আমার বিশ্বাস এই সবগুলো ভেঙে গেল। আপনি প্রচুর টাকা খরচা করেছেন কিন্তু আপনি ফল পাচ্ছেন না। এই জায়গাগুলো সত্যিই ভীষণ প্যাথেটিক, খুব প্যাথেটিক, কারণ আমরা প্রত্যেকেই খুব কষ্ট করে 2 টাকা রোজগার করি। সে জায়গায় যদি ফল না পাওয়া যায় তাহলে পরে এর থেকে কষ্টের আর কিছু হয় না। সেই জন্য আমি বলবো যে যাদের ঋণের বোঝা মাথায় বা মারণ রোগে আক্রান্ত, ভীষণ রকম মারণ রোগে আক্রান্ত, ভীষণ রকমভাবে বিপর্যস্ত, মান সম্মান থাকছে না বা টাকা পয়সা প্রচুর বেরিয়ে যাচ্ছে, অথবা শত্রু, ভীষণ রকমভাবে শত্রু। সব থেকে ইন্টারেস্টিং, দেখতে থাকবেন আমার অনুষ্ঠান। পরের দিন যেটা নিয়ে আমি আলোচনা করব, আজকে বলে দিলাম বশীকরণ নিয়ে আমি পরের দিন আলোচনা করব এবং টোটকাও দিয়ে দেবো। সবাই খাতা পেন নিয়ে সঙ্গে থাকবেন। আর যদি আমার অনুষ্ঠান ভালো লাগে, প্রত্যেক সোমবার 7:15 একদম টিভির সামনে, গ্লোব টিভির সামনে কিন্তু থাকতে হবে আপনাকে আমার অনুষ্ঠান দেখার জন্য। আর ভালো লাগলে বারবার বলছি, আমার চেম্বারগুলো যেখানে আছে বা আমার ফোন নাম্বার যেটা আছে, সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত ফোন করবেন, এরপরে আর ফোন করবেন না, বা সকাল 11টার আগে ফোন করবেন না। এই রইল আমার কথা, এবং আমি আশা করব আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো বই পড়বেন, নিজের মন মানসিকতা অনেক উন্নত রাখবেন, সুস্থ থাকবেন। এবং ভালো বই পড়লে পরে আমাদের চিন্তা হয়, আর চিন্তাটা যদি ভালো হয় তাহলে পরে অটোমেটিক্যালি কিন্তু আপনার সঙ্গে সব ভালো ভালো কাজই হবে। কেউ আপনার কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। এবং ঈশ্বরে বিশ্বাস রাখবেন, ঈশ্বরে বিশ্বাস রাখলে কিন্তু আপনার অনেক ভালো হবে। মাথার ওপরে একজন আছেন যার ওপর ভরসা রাখলে পরে কিন্তু আমরা অনেক কাজ করে যেতে পারি, বা আমাদের কাজগুলো কিন্তু